আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, যেখানে লেনদেন করা হয় একটা হাত উপরে থাকে আর একটা হাত নিচে থাকে। এই হাতগুলোর ভিতরে, দুই হাতের ভিতরে যেই হাতটা উপরে থাকে ওই হাতটা বেশি উত্তম, যেই হাতটা নিচে থাকে ওই হাতের তুলনায়। দুনিয়াতে ভারী মানুষ ধনী মানুষের কাছে গিয়ে বলে যে ভাই কিছু টাকা দেন, খাবার খাবো। রেল স্টেশনে মানুষ টাকা চায় যে আমার পেটে খাবার নাই, খাবার চায়। বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে মানুষ ভিক্ষা চায়, অনেকের বাড়িতে মানুষ ভিক্ষা করার জন্য আসে। এদের নেই কেন? নিজের জন্য। তাহলে যে দিচ্ছে সে তুলনামূলক একটু দুর্বল, যে দিচ্ছে তার তুলনায়। কিন্তু মসজিদের যে দান বাক্স আছে, এই টাকাটা কোথায় যায়? এই টাকাটা হাত কে পাঠিয়ে আছে, কে নিচ্ছে? ঘুরে ফিরে সর্বশেষ উত্তর এরকম বের হবে, যেই কৌটোটা যাচ্ছে এই কৌটোটা আল্লাহ পাকের কুদরতি হাত যাচ্ছে। নবীর হাত না, স্বয়ং আল্লাহ পাকের হাত, ওই হাতে আপনি দিচ্ছেন। এখন এখানেও যদি আমরা কৃপণতা করি, হৃদয়কে সংকীর্ণ করে নিয়ে আসি, তাহলে তো আমরা আল্লাহ পাকের সাথে বেয়াদবি করলাম। এজন্য উদার মন মানসিকতার পরিচয়। দুনিয়ার মানুষ যখন চায় তার পজিশন মতো আমি দিই। যাই ধনী মানুষ আমার কাছে টাকা যাওয়ার জন্য আসলে তাকে আমি 5 লাখ টাকা কর্জ দিচ্ছি, ঋণ দিচ্ছি। গরিব মানুষ যদি আসে আমি 5 লাখ টাকা দিয়ে বলি ভাই আর দেওয়ার মতো নাই, আছে আমি দিব না, কারণ তোমাকে দিলে তুমি পরে আমাকে পরিশোধ করতে লেট করবে। তো পজিশন দেখে যেরকম দেই, এখানে তো যেই কোনটা যায় আমার দিল বলে তো আল্লাহ পাকের কুদরতি হাত আপনার সামনে পরীক্ষামূলক দেওয়া হচ্ছে। তুমি রাস্তায় ফকিরকে 50 টাকা দাও, আমার কুদরতি হাতে তুমি কি দিচ্ছ আমি দেখতেছি, আমি ওটাও দেখি, আমি এটাও দেখি। আল্লাহ পাক গরিবদেরকে যখন দেওয়া হয় ওটা যেরকম দেখেন, আল্লাহ পাক নিজের হাতে যখন নিচ্ছেন, কুদরতি হাতে নিচ্ছেন, আল্লাহ এটাও দেখেন। ওটা তো মানুষকে দেওয়া হলো, অন্যকে দেওয়া হলো, এটা স্বয়ং আল্লাহকেই দেওয়া হলো। এই ঘরের মালিক কেউ দাবি করতে পারবে না, আমাদের রুমি সাহেব, আমাদের এমপি সাহেব, কমিশনার সাহেব কেউ বলতে পারবে না যেটা আমার ঘর। এটা হলো বাইতুল আজিম জামে মসজিদ, মানে বাইতুল্লাহর একটা অংশ, খানায় কাবার অংশ। এটা মসজিদ, এটা আল্লাহর ঘর। এই টাকাগুলো আল্লাহ পাকের কুদরতি হাতেই যায়। এজন্য একটু সকলেই যার যা সামর্থ্য আছে সামর্থ্য থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা মাসিক দিই, মাসিকটা একটু সময় মতো দিতে চেষ্টা করব। আবার যখন কৌটাগুলো ছাড়া হয় এখানে একটু যত্নের সাথে একটু বেশি দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন।